বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলার সভাপতি আব্দুল মান্নান, জামায়াতে খাগড়াছড়ি সদর উপজেলার আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, ইসলামী ছাত্র শিবির খাগড়াছড়ি জেলার সভাপতি মোহাম্মদ মাইন উদ্দিন সহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি ও জামায়াতের দলীয় প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলনের সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। রিপোর্ট বিপ্লব তালুকদার, NAN TV, খাগড়াছড়ি।